আমদানি শুল্ক প্রত্যাহারের পরেও চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে কমেনি পেঁয়াজের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, পেঁয়াজের দাম বাড়ার কারণ কি? অন্যান্য নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? রাত্রে প্রয়োজনীয় খাদ্যপণ্য বিশেষ করে চাল, পেঁয়াজ, তেল এছাড়া চিনি এই সকল পণ্যগুলোর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে আমরা দেখেছি সরকার এই পণ্যগুলোর আমদানি শুল্ক কমিয়েছে এবং কিছু কিছু পণ্যের আমদানি শুল্ক শূন্যতে নিয়ে এসেছে। আশা করা হয়েছিল যে এই কার্যক্রমের মধ্য দিয়ে দাম সহনীয় পর্যায়ে চলে আসবে, কিন্তু বাজারে এসে বিশেষ করে দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি, দাম কমার বদলে উল্টো কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে যে পণ্যটির দাম বেড়েছে সেটি হচ্ছে পেঁয়াজ। আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের আমদানি শুল্ক শূন্য করা হয়েছে এবং সেই জায়গাতে প্রতি কেজি পেঁয়াজের দাম 6 থেকে 7 টাকা কমে আসার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 8 টাকা পর্যন্ত দাম বেড়ে গেছে গত কয়েকদিনের ব্যবধানে। আজকের বাজারে যদি আমরা বলি, দেশে যে পেঁয়াজের চাহিদা তার মধ্যে 20% আমদানি করতে হয়, আর সেই আমদানির বেশিরভাগই কিন্তু ভারত থেকে করতে হয়। এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন মূলত ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণেই দেশের বাজারে সেই দাম কমার বদলে শুল্ক কমার প্রেক্ষিতে কমার বদলে বেড়েছে। আবার কেউ কেউ বলছেন, বিশেষ করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন কিংবা যারা খুচরা বিক্রেতা আছেন যারা এখান থেকে পেঁয়াজ কিনতে আসেন, তারা বলছেন মূলত একটি অসাধু চক্রের হাতেই কিন্তু এই পেঁয়াজের ব্যবসা চলে গেছে। বিশেষ করে তারা বলছেন যে এখানে আমদানি শুল্ক কমানোর সুফলটা কিন্তু ভোক্তা পর্যায়ে পাচ্ছে না, অর্থাৎ যারা পণ্যগুলো আমদানি করছে সেই পর্যায়ে কিন্তু থেকে যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চিনি এবং ভোজ্য তেলের দামও কিন্তু অনেকটা বেড়েছে, সেখানেও কিন্তু দেখেছি আমদানি শুল্ক কমানো হয়েছে। ওই জায়গাতে বিশেষ করে ভোজ্য তেলের ক্ষেত্রে বলা হচ্ছে যে দেশের বাইরে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ কমেছে, যার প্রভাবটি দেশের বাজারে এসে পড়েছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে দেশের ভোগ্যপণ্যের বাজার এই জায়গাতে আমদানি শুল্ক কমার কারণে যে দাম কমার কথা সেটি যেন ওই অবস্থায় থাকে, আর সেক্ষেত্রে মনিটরিং কার্যক্রম জোরদার করার কথা বলেছেন এখানকার ব্যবসায়ী এবং ভোক্তারা। এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সবশেষ তথ্য। চট্টগ্রামের পাইকারি বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। দেখছেন এখন জনপদে।